আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসফিয়াস কুকিং এ সবাইকে ওয়েলকাম। আপনাদের জন্য আমাদের আজকের রেসিপি হচ্ছে টক ঝাল মিষ্টি জলপাইয়ের বার্মিস আচার। যেহেতু জলপাইয়ের সিজন প্রায় শেষের দিকে, তাই ঝটপট চেষ্টা করবেন বাসায় খুব দ্রুত এই রেসিপিটি ট্রাই করার জন্য, তা না হলে কিন্তু মিস করে ফেলবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকবেন সবসময়। এখন এইখানে আমি 1 কেজি পরিমাণে জলপাই খুব সুন্দরভাবে পরিষ্কার করে সেদ্ধ করে হাত দিয়ে চটকে নিচ্ছি। আর এইভাবে করে নিলে আচারটা খেতে অনেক বেশি টেস্টি হয়। এখন সবগুলো জলপাই এরকম মিহি করে চটকে নিয়ে একটি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি একটি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল, 2টি তেজপাতা ও 5 থেকে 6টি শুকনো মরিচ। আরো দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি কয়েকটি রসুনের কোয়া এবং কিছু পরিমাণ আদা কুচি। এখন আমি এই উপকরণগুলোকে ভেজে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এর ঘ্রাণ ছড়াচ্ছে। এখন এগুলো খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেলে পেস্ট করে রাখা জলপাইগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালোভাবে জাল করে মিশিয়ে নিচ্ছি। জলপাই ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে 2 কাপ পরিমাণ চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন একটি স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে নিচের দিকটা পড়ে না যায়। এখন একটি ঢাকনাতে ঢেকে দিচ্ছি চিনিটা গলে আসা পর্যন্ত। এখন অপর পাশে আরেকটি প্যান বসিয়ে সেখানে 6 থেকে 7টি শুকনো মরিচ এবং হাফ প্যাকেট পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এখন উপকরণগুলোকে খুব ভালোভাবে টেলে একটি সাইডে রেখে দিচ্ছি। চিনিটা দেওয়ার পর আচারটা একটু পাতলা হয়ে গেছে, তবে কিছুক্ষণের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। এখন এটা কিছুক্ষণ জাল করে নেব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। আর এদিকে আমি শুকনো মরিচ এবং পাঁচফোড়ন গুলোকে একটি ব্লেন্ডারের জারে আধা ভাঙা করে নিচ্ছি। আচারের পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে আসার পর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। আর আচারটা যাতে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যায় এর জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ভিনেগার। এখন যে মশলাটা ব্লেন্ডারের জারে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। আমি অল্প অল্প করে 2 বারি দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচটাকে মিডিয়াম এবং লো এর মাঝামাঝি অবস্থায় রেখে অনবরত নাড়াচাড়া করে জাল করে নিতে হবে প্রায় 10 মিনিটের মতো। যখন আচারে ঠিক এরকম একটা টেক্সচার চলে আসবে তখন এটি চুলা থেকে নামিয়ে নিব। আমাদের আচার তৈরি একদম কমপ্লিট। এখন একটি বাটির মধ্যে রেখে এটিকে ঠান্ডা করে নিতে হবে। জিভে জল আনা দারুণ সুস্বাদু জলপাইয়ের আচার একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তাই বলবো যখন বানাবেন একটু বেশি করে বানাবেন। আর এই আচারটা খেতে এতটাই সুস্বাদু যে চুলা থেকে নামানোর সাথে সাথেই ফুরিয়ে যাবে। আর যেহেতু এখানে ভিনেগার অ্যাড করা হয়েছে তাই ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করে রাখতে পারবেন অনেকদিন পর্যন্ত। আর হ্যাঁ, জলপাইয়ের আচারের আরো রেসিপি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। এখন আচারগুলো সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেলে একটি কাঁচের জারের মধ্যে রেখে দিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন অনেকদিন পর্যন্ত। তাহলে প্রিয় দর্শক, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ঝটপট এই রেসিপিটি তৈরি করতে পারবেন। আজকের এই রেসিপিটি কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, সাথে লাইক ও শেয়ার করে দিবেন। আর যারা এখন আমার ফেসবুক পেজটি ফলো করেননি তারা জলদি আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো গাইস, পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।